আমি কখনোই বলি না যে আমরা মুসলিম ভোট চাই না, আমি বলি আমরা মুসলিম ভোট পাই না। সনাতনীদের পাশে দাঁড়িয়ে ২৬-এর বিপদ বুঝে সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে নরম সুরে মন্তব্য করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি বলছেন যে তিনি নাকি কখনো মুসলিম ভোট চাই না বলেননি, বলেছেন মুসলিম ভোট পাই না। শনিবার তৃণমূল কংগ্রেসের অপশাসনের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ডাকে বিজয় সংকল্প সভায় যোগ দিতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু বলেন, এই সরকারকে আমাদের উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, আজ কি এটা আর আছে? ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি কখনোই বলি না যে আমরা মুসলিম ভোট চাই না, আমি বলি আমরা মুসলিম ভোট পাই না। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মন্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতিদের আমি শ্রদ্ধা এবং আমি তাদের কাজকে প্রণাম জানাচ্ছি। আপনারা জানেন প্রায় 4 জন বক্তা তাদের বক্তব্য রেখেছেন। তারা মাটির মানুষ, তারা জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ কি চান, তারা জানেন কিভাবে 6-0 করতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা আজকে এত কর্মী সমর্থক কার্যকর্তার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, এই সরকারকে আমাদেরকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। এই পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল আমরা যদি অতীত ভুলে না যাই, 1947 সাল 20 জুন মোহাম্মদ আলী জিন্না গোটা অবিভক্ত বঙ্গকে পাকিস্তানে চাইলেন, রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গ দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ। সেদিন তারা বললেন না, আমরা বাঙালি হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না, আমরা কলকাতা দেব না। রাজ্য বিধানসভায় রেজুলেশন এলো, রেজুলেশনের পক্ষে যারা হিন্দু আইনসভার সদস্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তারা 58 জন ভোট দিলেন আমরা ভারতে থাকব। আর 21 জন আইনসভার সদস্য যারা মুসলিম ছিলেন তারা বললেন না, আমরা এর বিরুদ্ধে, আমরা পাকিস্তানে যাব। আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা কি আজকে আছে? যে কথা সুকান্ত মজুমদার মহোদয় বলছিলেন যে ভারতীয় মুসলিম, আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইঞ্জেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। পশ্চিমবঙ্গে কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে? আমি মনে করি এওরা কেউই ভারতীয় মুসলিম নয়। বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এখানে ঢুকে জিহাদি কার্যকলাপ করে পশ্চিমবঙ্গকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আগে দক্ষিণ দিনাজপুর জেলার ডেমোগ্রাফি কী ছিল আর আজকে কি হয়েছে, আর 1-2 বছরের মধ্যে আপনাদের হাতের বাইরে কুমারগঞ্জ চলে যাবে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায়
আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। এরা কারা? যারা 540 কিলোমিটার বেড়া নেই, 540 কিলোমিটারে কাঁটা তারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি। হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আপনি বলুন তো, এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা বর্ষিয়ান, আজকে থেকে 20-25 বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল? আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে? হরিরামপুর আর মাত্র কয়েক মাস, 2-1 বছর লাগবে, আপনার হাতের বাইরে যাবে। আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে, আপনার হাতের বাইরে কুশমন্ডি যাবে। আপনি শুধু দেখতে থাকবেন। যদি আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে 3টে ইংরেজিতে কথা বলেছেন। একটা হলো ডিটেক্ট, চিহ্নিত করো, আরেকটা হলো ডিলিট, এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো, আরেকটা হলো ডিপোর্ট করো, মানে পুশব্যাক করো। আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না। কিন্তু না বন্ধু, বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। 47-এ দেশভাগ যখন হয়, বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। যখন বাংলাদেশ সৃষ্টি হলো, হিন্দু কত ছিল? 27%। আজকে বাংলাদেশে 7% হিন্দু। একইভাবে পশ্চিমবঙ্গে 1951-তে আমরা কত ছিলাম? হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%। 11-র সেন্সাসে আমরা কত? 72%। আর 2027-এ সেন্সাস শুরু হবে। 31-এ আপনাদের বন্ধু শুভেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট, টাইম, সময় দিয়ে লিখে রাখুন। আমরা 65-র নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। আর 41 সালের পরে এই মমতা ব্যানার্জি, তার ভাইপো আর এখানকার মিত্র ব্রাদার্স, এদের অবস্থা হবে যোগেন মণ্ডলের মতো। আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।